ইসলামাবাদে আলোচনায় ইরান একটি বড় ধরনের সুখবর পেতে যাচ্ছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হলেও তারা কিন্তু লং টাইম অনেক সুবিধা পেতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এইবারকার যে যুদ্ধটি হয়েছে সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য, সেই আধিপত্যটা কিন্তু ধস নেমেছে সারা বহির্বিশ্বে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহ মধ্যপ্রাচ্যে যে সকল তাদের ঘাঁটি রয়েছে সে সকল ঘাঁটি কিন্তু তছনছ অবস্থা। পাশাপাশি ইরান তারা অনেক ক্ষতিগ্রস্ত হলেও নতুন যে সুখবর পেতে যাচ্ছে, যেটি তাদের অবকাঠামোগুলো ঠিক সহ তাদের বাইরে মানে মধ্যপ্রাচ্যে যে সকল তাদের অর্থগুলো আটকে ছিল সে সকল অর্থগুলো ফেরত পেতে যাচ্ছে। এবং আরও কী কী সুখবর রয়েছে সেটি আমি আজকে যুগান্তর পত্রিকা থেকে একটু জানানোর চেষ্টা করি, ভিডিওটি শেয়ার করে রাখবেন। ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক জ্যেষ্ঠ ইরানি সূত্র দাবি, কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে জব্দ রাখা ইরানের অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। দেখেন, যে পরিমাণ অর্থ এই সকল দেশে আটকা ছিল সে সকল অর্থ যদি ইরান তারা হাতে পায় তাহলে ইরান যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জিনিসগুলো তারা পুষিয়ে উঠতে পারবে। এবং ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে সমঝোতায় পৌঁছানোর আন্তরিক লক্ষণ হিসেবেও দেখছেন তেহরান। খবরটি রয়টার্সের। নাম প্রকাশ অনিচ্ছুক ওই ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এবং তিনি আরও জানান যে ইসলামাবাদে চলমান যে আলোচনা হরমুজ প্রণালীর একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে এবং এই পদক্ষেপ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে। তবে কত অর্থ ছাড়তে সম্মত যুক্তরাষ্ট্র সেই বিষয়ে প্রথম সূত্রটি নির্দিষ্ট কিছু জানায়নি। তবে আরেকটি ইরানি সূত্র দাবি করেছে যে কাতারে আটকে রাখা $6 বিলিয়ন বেশি ইরানি তহবিল ছাড়তে রাজি হয়েছে ওয়াশিংটন। এই বিষয়ে এখন কোনো আনুষ্ঠানিকতা বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং 8 বছর ধরে সে অর্থ ছিল এবং সেই 8 বছরের যে সুদে আসলে হিসাব রয়েছে সেই সকল হিসাব সহই কিন্তু ইরানকে দিতে হবে। এবং তাদের যে দক্ষিণ কোরিয়ার তেলের বিক্রি বা অন্যান্য রাষ্ট্রে যে তেলের বিক্রির যে আয়টা, সে আয়টা সেখানে মূলত আটকে ছিল এবং সেটি তারা এখন হাতে ফেরত পেতে যাচ্ছে। এবং হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি রাষ্ট্র বাদে, যেমন বুঝতে পারছেন অনেকগুলো রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলো ছাড়াও আরও অনেকগুলো রাষ্ট্র তারা যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত করে তবে ইরানকে প্রতি জাহাজ বা প্রতি ব্যারেল প্রতি তাদেরকে কর দিতে হবে। এবং এই করের টাকা দিয়েই ইরান কিন্তু তারা যে অর্থনৈতিকভাবে তারা অবস্থায় খারাপের মধ্যে ছিল এতদিন যাবৎ সেটি কিন্তু কাটিয়ে উঠতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপডেট। ভালো থাকেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।